benimle. Ara 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 dolu kalbim yara başa sara sara. Ara ara arasan kendimdeyim çıkar boğulmadan. Ara 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 dolu kalbim yara başa sara sara. আহা গো গাইজ, অনেকদিন পর চলে আসলাম ম্যাচ খেলতে। তো সাথে ছিল আমার বড় ভাই, তার নাম হচ্ছে মুবারক ভাই। একটা ম্যাচ খেলতে যাচ্ছি, বড় ভাই আমার সাথে আসছে অনেকদিন পর। তো বড় ভাই চিন্তা করলো যে ছোট ভাইয়ের সাথে একটা ম্যাচ খেলা যাক। আমি বলছি তো চলেন ভাই, ম্যাচ একটা খেলে দিই। Yeah, boy. তো তখনই গাইজ আমি শুরু করলাম, এখান থেকে লুট করলাম। লুট করে তখন আমি চিন্তা করলাম যে বড় ভাই কি বলছে। বড় ভাই বলতেছে যে তুই তাড়াতাড়ি আয়, আমার কাছে এনিমি। তো আমি বড় ভাইকে সাথে গিয়ে দেখলাম যে তার কাছে কোনো এনিমিই নেই। তখনই দেখলাম যে এই পাহাড়ের উপরে ওইখানটায় এনিমি আছে। তো তখনই ওই এনিমিকে আমি মারতেছিলাম। মারার পর হঠাৎ করে দেখি যে এনিমি শালার পর শালা আমার উপর রাশ করে দিয়েছে। কিন্তু তখনই ওরা ওরা তখন ওই পাহাড়ের ওই পাশেই ছিল। তো পাহাড়টা উঁচা ছিল, যেহেতু আমি মারতে পারতেছিলাম না, আমি নক করতেছিলাম বারবার, এনিমি রিভাইভ হয়ে যাচ্ছে। তো তখনই এক বাড়া সাওয়াল এসে আমার ড্যামেজ দেয়। ড্যামেজ দেওয়ার পরেই আমি এখানে হালকা ড্যামেজ খেয়ে যাই। তো এক পর্যায়ে ড্যামেজ খেতে খেতে আমি আর নিতে পারতেছিলাম না। তো তার কারণে আমি ওইখান থেকে আর একটা এনিমি মোট আমার এখানে কিল হয়েছে একটা, আরও 2টা কিল করে আমি এখান থেকে চট করে ভেঙে পড়বো। তো এরকম কেটে পড়ার অভ্যাস আমার আগের থেকেই অনেক ভালো, আমি পারি। তো তখন আমি চিন্তা করলাম যে এখানে যে বাড়ার সাল আমরা মেরে দিছে। আচ্ছা দেখা যাক ওকে আমি মারতে পারি কিনা গাইজ। ও এখন সামনেই আছে। তো দুঃখবশত আমার টিমমেট ওকে নক করে দিয়েছে। তো এখন আমি এখান থেকে হালকা কিছু লুট করব। লুট করার পরে আমি সামনে চলে যাব। সামনে যাওয়ার পরে মেবি এখানে এনিমি ছিল, আমি পিকের এখানে আসছে একটারে মারবো। হ্যাঁ, শালাকে দিয়েছি কমপ্লিট করে। শালা অনেক লাফালাফি করতেছিল। তো আমি এখানে ড্যামেজ খেলাম, কিন্তু এনিমিটার আমি খুঁজে পাচ্ছিলাম না গাইজ। গাইজ তোমরাই বলো যে এরকম সিচুয়েশনে কার কতটা মাথা ঠিক থাকে। আমার তখন মাথা ঠিক ছিল না, যার কারণে আমি এখান থেকে ওরে খুঁজেও পাইলাম না। আমি জিপ লাইন ধরে যাচ্ছিলাম। জিপ লাইন ধরে যাওয়ার সময় এখানে নিচে 2টা এনিমি দেখছিলাম মেবি আমি। হ্যাঁ, ওই যে এক বাড়া সওয়াল হেঁটে যাচ্ছে। তো তখন এখানে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছিল। এই লড়াই আমরাই বিজয়ী হব আশা করি। তো আশা করলে তো আর হবে না গাইজ, আশা তো রাখতে হবে। এখানে একটা এনিমি আছে, এটারে আমি ড্যামেজ দিছি অনেক, কিন্তু মারতে পারতেছিলাম না। তখনই আমি দেখি যে আমার সামনে আমার টিমমেট নক হয়ে বসে আছে। তো এনিমিটারে এখানে আমি ডাউন করে দিছি। ডাউন করার পরে আমি গেলাম আমার টিমমেটের কাছে, টিমমেটকে রিভাইভ করছি। তো টিমমেটকে রিভাইভ করার পরে টিমমেট আমার বলছে যে এই আমার রিভাইভ না করলেও তো ম্যাচ তো এমনি বইয়া হয়ে গেছে। আমি বলছি ম্যাচ বইয়া যেহেতু হয়েছে এখনো অনেক দেরি আছে, এখনো এনিমি আছে, বইয়া করো, তারপর দেখা যাবে কার জোর কতটুকু। এই পর্যায়ে আমি মিলের এখান থেকে যাচ্ছিলাম। তো এই ব্রিজের এখানে মেবি একটা এনিমি আছে, যে টিমমেটের মাথার উপর লাল দেখা যাচ্ছে। তো এই শালার পোশালা এই যে ওকে ডাউন করছে আমার টিমমেট। আমার এই মশাই ডাউন হয়ে গেছে, মশাইকে আবার রিভাইভ দিচ্ছে। তো এখন এখানে ওই শালার পোশালা নামতেছে। দেখা যাক ওই শালার পোশালাকে মারতে পারলে মেবি বুয়া হয়ে যাবে। হ্যাঁ, এখনো 2টো এনিমি আছে। তো এই 2টোকে মারতে পারলে বুয়া। গাড়িওয়ালাকে আমি মারি ফেলবো এখন। 1 2 3 1 2 3, ক্লিয়ার। শালার পোশালা। चल भोसड़ी के তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।